হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলা, আলু, বেগুন, চিংড়ি মাছের চচ্চড়ি বা কারি রেসিপি। আমি এখানে দুটো করলা, দুটো বেগুন এবং দুটো আলুর জন্য প্রায় 350 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি করলাগুলোকে আমার সময়ের সাশ্রয়ের জন্য এইভাবে লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধে মতো কেটে নেবেন। আর আলু বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই রেসিপিতে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো হলো কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, 5 ফোড়ন, সর্ষের বাটা আর ঝোলের ফুলবড়ি। আর পুরো রান্নাটা সর্ষের তেল, সাদা তেল মিশিয়েই রান্না করব। এখন আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ভালোভাবে লবণগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে। এবার চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই করলার এই টেস্টি রেসিপিতে যদি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা হয় তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আর এই করলার তরকারিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা থাকবে ওই তেলেই আমি করলাটাকেও চিংড়ি মাছের মতো লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু করলার তরকারি, করলাটা একটু বেশি তেতো হয়, তাই লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাতে তেতোর পরিমাণটাও কমে যাবে, করলাটা খেতে খুব ভালো লাগবে। করলা ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে করলাটাকে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি করলাটা সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়। তো করলাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এখন আরেকটু তেল দিয়ে বাকি যে সবজি ছিল সেগুলোকেও হালকা করে ভেজে নেব। আর বেগুনগুলোকে ভাজার সময় আমি শুধুমাত্র এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব, লবণ দেবো না। লবণ দিলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ভেজে নিচ্ছি আলু। আলুতে আমি লবণ হলুদ দিয়েই ভেজে নেব, কারণ আলুটা শক্ত হয় এবং সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এবং দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি ঝোলের সেই ফুল বড়ি। বড়িটাকে একটু ভেঙে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে যদি পেঁয়াজ কম ভাজা হয় তাহলে তরকারিটা একেবারেই খেতে ভালো লাগবে না, তাই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাগুলোকে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ভেজে রাখা সবজি। এখন সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। এখন 5-7 মিনিট হয়ে গেছে। আবারও তরকারিটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে নিচের সবজিগুলো পুড়ে না যায়। আর সেই সঙ্গে আরও 2-3 মিনিট হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব সমস্ত
সবজিগুলোকে। সমস্ত সবজিগুলোকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 2-3 মিনিটের পর। তো ফিরে এলাম 2-3 মিনিটের পর। এখন তরকারিটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে তরকারিটাকে একটু স্ম্যাশ করে নেব বা ঘেঁটে দেবো, যাতে প্রত্যেকটা সবজির সঙ্গে ভালো করে মিশে যায়। করলার এই রেসিপিটা শুধুমাত্র ভাতের সঙ্গেই খেতে বেশি ভালো লাগে। আপনারা করলার বদলে উচ্ছে দিয়ে ঠিক সেমভাবেই রান্না করবেন, দেখবেন সে উচ্ছের তরকারিটাও খেতে খুব ভালো লাগবে। তো করলার এই রেসিপিটা অন্যান্য রেসিপির থেকে একটু ভিন্ন স্বাদের হয়, যেহেতু তেতো হলেও এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। করলার এই রেসিপিতে আপনারা চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছের মাথাও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু কোনো অংশে কম হবে না। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট আইটেমের সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।